সকালে ঘুম থেকে যদি উঠতে দেরি করে তাহলে বলে যে হ্যাঁ তাদের উঠতে না যদি একটু এদিক ওদিক করি বা বলেই না পারে যে জাঁড়া ফোড়েন একসাথে দিই। কিন্তু এখন যে বিয়ে কেন উঠতেছি না বা কেন দেরি করতেছে এই শীতের মধ্যে, বাই কম্বল গাইয়ে দিলে মনে হয় যে না ওই ভিতর থেকে এমনভাবে উঠতেছে ঠান্ডা, এটা বলার মতো নয়। এই দুঃখ এটা ফ্যামিলিকে বোঝাইতে পারতেছি না। না এখন পড়াশোনা করতেছি না এই জন্য বাইরে যাচ্ছে, এখন এই শীতের মধ্যে বিয়ে করতেছি না এটার জন্য বাইরে যেতে পারে না। এটা না দৌড়ে বেঁধে একটা বিয়ে করে দিয়ে না, এটা পারে না ফ্যামিলি মানুষের, এটা পারে না, এটা করতেই করবে না ওদের। ভাই দুঃখটা বুঝলে অন্তত ফ্যামিলি মানুষের ভালো লাগতো না। পড়াশোনা একটু না করলে ও এমন এমন কথা বলবে না। এখন বয়স হয়তো এখনও ছোটো, এই জন্য ভাই কাকে বোঝাবো এই দুঃখ, কাকে বোঝাবো? ছোটো হইলেও মানুষটা ছোটো না এখন। কিন্তু এগুলো যদি একটু করে ফ্যামিলিতে বলতে যায় এখন বলবে যে অনেক কথা বলবে, এই জন্য বলতে পারতেছি না ভাই। এখন শীতের মধ্যে কেন উঠতেছি না এত দেরি করে কেন ঘুম থেকে উঠতে হচ্ছে, এগুলোকে ওরা দেখে না, ওরা বোঝে না। ওরা বুঝবে কখন? বুড়া হয়ে গেলে বুঝবে যে এগুলো এখন দরে বাইরে বিয়ে করে দেন না এত তাড়াতাড়ি দেরিতে। অন্তত কাজ করার জন্য হইলেও তো তাদের উঠতে হবে না, এই জন্য এইটা ভেবে হইলে বিয়ে করে দেন। অন্তত কিচ্ছু বলবো না। আপনারা না বলার আগে ঘুম থেকে উঠে দেখবো স্নান করে সব রেডি। এইটা করার জন্য হলে বিয়ে করে দেন না। বিয়ে করাবেন কখন আমাকে বলেন তো ভাই। আপনার ফ্যামিলিকে এমনিতে তো বলতে পারবেন না, ভিডিওটা দেখান মেনশন দেন, অন্তত বুঝে অন্তত বিয়ে করে দেবে আপনাকে। না হলে এই জীবনে শীতের পর শীত আসবে বাবুরে, বিয়ে হবে না। বিয়ে এই চিন্তা বাদ দিয়ে দেন। অন্তত ভিডিও এটা দেখাই হলো ওদের ফ্যামিলিকে সচেতন করেন, অন্তত বিয়ে করার জন্য হলে সচেতন করেন। না হলে এই জীবনে বিয়ে হবে না ভাই। শীতের পর শীত, এরপর আবার গ্রীষ্মকাল আসবে, আবার শীত আসতে থাকবে, কিন্তু হবে না।